অঞ্জনার মৃত্যুর পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। 4 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন গণমাধ্যম বলছে অঞ্জনার পালিত ছেলে মনি তার মায়ের অসুস্থতার খবর কাউকে জানায়নি, এমনকি কেউ দেখা করতে চাইলে তাও দেওয়া হয়নি। অঞ্জনার শরীরে ছিল আঘাতের চিহ্ন। বিস্তারিত জানবো। বাংলাদেশি চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। 1976 সালে দস্যু বনহুর সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। 3 শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ঢাকাই সিনেমার নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তার 30টিরও বেশি সিনেমা দর্শকপ্রিয়তা লাভ করে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। যৌথ প্রযোজনা সিনেমায় কাজ করে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন। অঞ্জনা রহমানের মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। 4 জানুয়ারি শনিবার অভিনেত্রীকে বনানী কবরস্থানে দাফন করা হলেও তার মৃত্যু নিয়ে আলোচনা থামছে না। অভিনেত্রীর নিকটাত্মীয় সালমা হকের বর্ণনায় জানা যায়, অসুস্থ হওয়ার পর টানা 6 দিন বিছানায় পড়েছিলেন অঞ্জনা। জ্বর ও দুর্বলতায় ভুগলেও যথাসময়ে হাসপাতালে ভর্তি করা হয়নি। তার পালিত ছেলে নিশাতমণি বিষয়টি অবহেলা করেন বলে অভিযোগ উঠেছে। তিনি আশ্বস্ত করেছিলেন যে এটি গুরুতর কিছু নয়, তবে চিকিৎসার অভাবে অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে পড়ে। অঞ্জনার মৃত্যুর পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এ বিষয়ে সালমা হক জানান, গোসলের সময় তিনি এই চিহ্নগুলো লক্ষ্য করেন। এছাড়া মৃত্যুর কিছুদিন আগে অঞ্জনা নিজে নাকি ষড়যন্ত্রের কথা জানিয়েছিলেন, তবে সেই রহস্যের কোনো সমাধান হয়নি। অঞ্জনা রহমান ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন আইকনিক নায়িকা। তবে তার মৃত্যুকে ঘিরে যে প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে তা সঠিক তদন্তের মাধ্যমে উন্মোচিত হওয়া প্রয়োজন। তার মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে একাধিক প্রশ্ন ও রহস্য।